১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ। দীর্ঘ ১৩ বছর পর আগামী ২৮ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে ৫ বারের নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মী সহ মুরাদনগরের সর্বস্তরের জনতা। আজ বুধবার সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে প্রেস ব্রিফিংয়ে কায়কোবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে স্বাগত জানাতে ঢাকায় বিমানবন্দরে লক্ষাধিক জনতা হাজির হবেন। তিনি বলেন, ২০০৮-এর নির্বাচনে বিজয় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যায় কায়কোবাদকে সরাতে না পারলে মুরাদনগরে নৌকা বিজয়ী করা সম্ভব নয়। আওয়ামী লীগের প্রধান এজেন্ডা হয়ে যায় কায়কোবাদ ঠেকাও। সে কারণেই ২০১০ সালে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে বিষোদগার করেন এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে কল্পিত বক্তব্য দেয়। হারুনুর রশিদ বলেন, এরপরই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় অর্ধযুগ পর পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। কিন্তু সকল নিরপরাধ নেতৃবৃন্দ এই মিথ্যা মামলা থেকে খালাস পান। হারুনুর রশিদ বলেন, তিনি কবে ফিরবেন মুরাদনগরের মানুষ সে প্রতীক্ষায় ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সেখান থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে মুরাদনগরে এসে তার বাবা মায়ের কবর জিয়ারত করবেন।